ফুপি কি করো? দেখতেছে ফুপু আমি নামাজ পড়তে যাই, তুমি আসো। ও আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি Now original. খান ভাই, টিকটকার এমন এক জাতি যাদেরকে দেখলে আপনি ভাববেন কোন জান্নাতি হুর হয়তো ভুলে পৃথিবীতে চলে এসেছে, কিন্তু এদের কোনো লজ্জা নেই, কারণ এরা নিজের শরীরকে বিক্রি করতে পারে। এদেরকে পতিতা বললেও পতিতার মান সম্মান খারাপ হবে, কারণ পতিতা নিজের স্বভাব বিক্রি করে জীবন চালায়, কিন্তু এরা ধর্মকে বিক্রি করে জীবন চালায়। আচ্ছা বাদ দেন এই কথা, এদেরকে আপনি আপনার ইচ্ছা মতো ডাকাডাকি করতে পারেন, মানে গালাগালি করতে পারেন। যেমন কেউ খানকি মাগি বলতে পারেন, কেউ আবার মাদারচোদ বলতে পারেন, ভালোভাবে বারো বাতারি বলতে পারেন, কেউ বা এদেরকে ভালোবেসে বারো ভাতারি বলতে পারেন। আপনি আবার এদেরকে গিরগিটির সাথে তুলনা করতে পারবেন, কারণ একটা গিরগিটি দিনে যতবার রং না পাল্টায়, এরা প্রতিটা ভিডিওতে তার থেকে বেশি রং পাল্টাতে পারে। এই ভিডিওটি দেখে অনেকে হয়তো ভাববেন যে এরা হয়তো কোনো জান্নাতি হুর, ভুলে জান্নাত থেকে পৃথিবীতে চলে এসেছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এরাও এক ধরনের খানকি মাগি। এরা ধর্মকে ব্যবসা হিসেবে নিয়েছে। ভাই, টিকটকার এমনই এক জাতি, এদের ফাঁদে পড়লে আপনার জীবন শেষ। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে 530,000 মানুষ মাদারচোদ, কারণ এরা এই ধর্ম ব্যবসায়ীদেরকে সাপোর্ট করছে। এদেরকে খানকির ছেলে বললেও ভুল হবে, কারণ এরা মাদারচোদ। তো আপনারা এক ভিডিওতে দেখবেন এরা দুজনেই নামাজের নামে ভিডিও বানাচ্ছে, কিন্তু তারপরে দেখবেন এরা নাচানাচির ভিডিও বানাচ্ছে, তাও দুধ নাড়িয়ে নাড়িয়ে। পরিশেষে বলা যায় এদের কোনো দোষ বাংলাদেশের মানুষদেরই। এই খানকির ছেলেরা কেন এদেরকে ফলো করে, কেন এদেরকে ভিউজ দেয়? এই মাদারচোদটা ভিউজ না দিলে এরা কখনোই এখানে টিকে থাকতে পারতো না। তো দোষ আমি এদেরকে দেবো না, কারণ বাংলাদেশের পাবলিকই এক একটা মাদারচোদ। সবাইকে বলছি না, শুধু এই টিকটকারকে যারা ফলো করে